من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহর বিশ্বাসের ভিত্তিতে তার এই রহমতের পরে আশার মতো নিয়ামত আল্লাহ জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে বানী ইসরাঈলের সূরা বানী ইসরাঈলের ২য় নম্বর আয়াতের একটি আয়াত পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বনী ইসরাঈল সম্পর্কে আলোচনা করেছেন। আমরা হলো বনী ইসমাঈল আর ওরা হলো বনী ইসরাঈল। আমরা ইসমাঈলের বংশধর আর ওরা হচ্ছে ইসরাঈলের বংশধর। বনী ইসমাঈলের মধ্যে একজন নবী এসেছে আর বনী ইসরাঈলের মধ্যে লক্ষ লক্ষ নবী এসেছে। লক্ষ লক্ষ নবী আসা বনী ইসরাঈল যদি অভিশপ্ত হতে পারে, বনী ইসরাঈল যদি ধ্বংস হয়ে যেতে পারে, তাহলে বনী ইসমাঈল কি করিল যে তারা সব করবে কিন্তু তাদের কোনো গুনাহ হবে না? এটা তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বনী ইসরাঈলের ঘটনা উল্লেখ করেছে এবং এর উদ্দেশ্য হলো তোমরা যেন বনী ইসরাঈল না হয়ে যাও। এর উদ্দেশ্যটা কি? বনী ইসরাঈল না হয়ে, বনী ইসরাঈল না হয়ে। বনী ইসরাঈল নবীদের বংশধর, নবীদের লক্ষ লক্ষ নবীর আবির্ভাব। বনী ইসরাঈল বর্তমান ইহুদি নামে পরিচিত। বনী ইসরাঈল কি নামে পরিচিত? ইহুদি নামে পরিচিত। বনী ইসরাঈল ইহুদি নামে খ্যাত। যে ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمنوا اليهود والذين آمنوا أشركوا। আল্লাহর কথা তো কি বলেন, কুলি মিস যাবে, আল্লাহর কথা মিস যাবে। আল্লাহ এত শাশ্বত বক্তব্য।
তো এই আয়াতগুলো কি আরবের মুসলমানরা পড়ে না? ওরা তো আরবি ভাষাও বোঝে, কত মধুর কণ্ঠে এই আয়াতগুলি তো ওরা তারাবিতে পড়ে। মিশরে আন্তর্জাতিক কারি তার যে সুললিত কণ্ঠে যে আয়াতটা তেলাওয়াত করলো তার বাংলা, ওদের তো বাংলা করাও লাগে না। আল্লাহ বলছে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু। আশাদ্দুন, আল্লাহ বলছে মুসলমানদের সব থেকে বড় দুশমন হলো ইয়াহুদি। 2 নম্বর হচ্ছে মুশরিক। এবার 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে মুশরিক। 2 নম্বর মুশরিক। পৃথিবীতে শিরকের ব্যাপারে 1 নম্বরে আছে হিন্দুরা। হিন্দুদের মতন এত উচ্চ স্তরের শিরক আর কোন জাতি করে, আরো অনেকে করে, কিন্তু এদের সাথে পারবে না। এরা 33 কোটি দেবতা পুজো করে, আগান বাগান যেখানে সেখানে মাথা নত করে। এই জন্য যে আশরাকু, এই আশরাকু মানে হলো মুশরিক। আর মুশরিকদের ক্ষেত্রে 1 নম্বর আছে হিন্দু। আপনি দেখবেন যে এই দুটো জাতি হলো সবচাইতে মুসলমানদের হিন্দু আর ইহুদি। জোরে বলে হিন্দু আর ইহুদি। আর দুটোই আমাদের প্রতিবেশী। আর হিন্দু আর ইহুদিদের মধ্যে এখনো কি আছে? ওদের মধ্যে মহব্বত আছে, ওদের মধ্যে মৈত্রী চুক্তি আছে। আপনি কি জানেন ইসরায়েলের সৈন্যদের মধ্যে কত হাজার ভারতীয় নাগরিক? কত হাজার ভারতীয় নাগরিক ইসরায়েলের সৈন্যদের মধ্যে। 2000 বছর আগে বলছে যে ইহুদিরা হলো সব থেকে শত্রু। তারপরে আল্লাহ বলতেছেন যে ইহুদিদের ব্যাপারে, অথচ এই ইহুদিরা একসময় কি হয়ে গিয়েছিল? বনি ইসরায়েল ছিল। আমরা এখানে আমাদেরকে আনবো, ইহুদিদের আলোচনা করার দরকার নেই। তার মানে আমরা অনেক আগেই ইহুদিদের উপরে চলে গেছি। কথা বোঝেন নাই? আমরা বনি ইসমাইল বলে বলে লাভ হবে না, আমাদের কপালে দুঃখ আছে। আল্লাহ যে কথাটা বললেন যে ইহুদিরা তোমাদের সব থেকে বড় শত্রু, কি শিক্ষা গ্রহণ করবে? আল্লাহ সোজা করে বলতেছেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আউলিয়া মানে কি? বন্ধু। আরে এর সাথে ক্লিয়ার করে আল্লাহ বলবে কি রে? আল্লাহ বলছে দুনিয়ার মুসলমান, ইহুদি আর খ্রিস্টান ওদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করব। আমি আল্লাহ কিন্তু বলে দিলাম। আল্লাহর এই কথা আমরা গ্রহণ করেছি? কি বলেন? আল্লাহর এই কথা 1 পয়সা দাম না দিয়ে ওই খ্রিস্টান ওই ইহুদিদের সাথে আমরা কি চুক্তি করেছি? মৈত্রী চুক্তি। আল্লাহ বলতেছে বন্ধু বানানো যাবে না। আর মৈত্রী মানে কি? বন্ধুত্ব চুক্তি। আল্লাহ সহ্য করে কিভাবে? কিভাবে সহ্য করে? আল্লাহ বলছে বন্ধু বানানো যাবে না। এরপর বলছে ওমাই ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহু। এটা তো আল্লাহর কথা। যারা বন্ধুত্ব তাদের সাথে করবে তারা তাদেরই। ফাইন্নাহু মিনহুম, আমি আল্লাহ তাদেরকে তাদের কাতারে রেখে দিলাম। কার কথা? যে ইহুদিদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كفروا بآيات الله ويقتلون النبي
الدين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون আল্লাহ রাব্বুল আলামিন তাদের 4টে অপরাধের কথা পরে বলতেছেন। আল্লাহ বলেছেন দুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানা, আমি আল্লাহ ইহুদিদের উপরে অপমান অবমাননা আরোপ করে দেওয়া হলো। দুনিয়ায় যতদিন থাকবে ওরা লাঞ্ছিত হিসাবে থাকবে। ওয়াল মাসকানা মানে কি? মুখাপেক্ষিতা। মাসকানা মানে হলো ঠিকানাবিহীন। ওদের বৈধ কোনো ঠিকানা থাকবে না। ঠিকানা আছে তো বিভিন্ন প্রকার, একটা হলো বৈধ ঠিকানা আর একটা অবৈধ ঠিকানা। 5000 বছরের একটা ঐতিহ্যবাহী ইহুদি, এদের পৃথিবীতে এক খণ্ড জমি নেই বৈধ। ওয়াল মাসকানা, আল্লাহ বলছে ওদেরকে আমি মানে ঠিকানাবিহীন এই গজবের মধ্যে রাখবো। ইসরায়েল যে রাষ্ট্রটা বানাতে চায়, এটা কি ওদের বৈধ জায়গা? বৈধ জায়গা না, তো জোর করে বানাতে চায়। কিন্তু পৃথিবীতে আর একটা দেশ দেখতে এই ইহুদিদের দেশ, তা আল্লাহর কথা কত জীবন্ত। ওদের কোনো ঠিকানা থাকবে না পৃথিবীতে, ইহুদিদের কোনো ঠিকানা নেই। এখন আপনারা বলতে পারেন হুজুর ইসরায়েল তো জোর করে আসে, তা আসে কিভাবে? ওকে আয়াতের শেষে বলতেছে এদের অপরাধ কি জানো? যালিকা বিমা বিআন্নাকুম কাফারু বিআয়াতিল্লাহ, ওরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, কুফরি করেছে। এটা ছোটখাটো কুফরি না, আল্লাহর আয়াতকে বিকৃত করার কুফরি করেছে, পরিবর্তন করা। তাওরাত কিতাব সংযোজন বিয়োজন মানে এগুলো কাটছাট করা, এই 1 নম্বর করেছে। আর এরপরে বলছে যে ওয়ায়াত করুন আর নাবিয়্যিন, আর এরা নবীদেরকে নবী নাবিয়্যুন আর নাবিয়্যুনা মানে অনেক নবী। আল্লাহ বলছে ওরা অগণিত অসংখ্য নবী রাসূলগণকে হত্যা করেছে। ওদের হত্যার ইতিহাস আমি কেমনে বোঝাবো? সেই সময় তো এটা ইহুদিদের। যালিকা বিমা আসাওয়া, আর ওরা ছিল নাফরমান। ইয়াতাদুন, ওরা ছিল সীমা লঙ্ঘনকারী। ওরা কি ছিল? সীমা লঙ্ঘন মানে সীমার বাহিরে যখন চলে যায় তখন কি বলে? সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন। বনি ইসরাইল থেকে এখন ইহুদি নামে পরিচিত। আল্লাহ বলছে ওদের এই অভিশপ্ত হওয়ার কারণ হলো ওরা কি করিল? সীমা লঙ্ঘন। আচ্ছা, আজও যদি আমরা সীমা লঙ্ঘন করি, আল্লাহ তো বলেছে আমি সীমা লঙ্ঘনকারীদের। আর একটা হাতের মধ্যে আল্লাহ বলছে দুরিবাত আলাইহিমুদ যিল্লাতু, দুরিবাত আলাইহিমুদ যিল্লাহ আইনামা সুকিফু। আল্লাহ বলছে ওরা লাঞ্ছিত, ওরা মানে অপমানিত, ওরা ধিক্কৃত, আমি এগুলো ওদের জীবনের উপরে আমি আরোপ করে দিলাম। আইনামা সুকিফ, পৃথিবীতে ওরা যেখানে থাকে না। ইহুদি এমন একটা জাতি, এরা দুনিয়ার কোন ভূখণ্ডে গিয়ে মাথা উঁচু করে বলতে পারে না আমরা ইহুদি। এরা প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ সামাজিক ভাবে এদেরকে বয়কট করেছে। এরপর আল্লাহ বলছে ইল্লা বিহাবলিন মিনাল্লাহ ওয়া হাবলিন মিনান নাস, ওরা দুনিয়ার মধ্যে টিকে থাকবে মানব প্রদত্ত মাধ্যমে। সুবহান।
তাহলে আল্লাহ বলতেছে কি ওদের ঠিকানা থাকবে না, ঠিকানা আছে, আছে, তাহলে কোরআনের কথা কি হয়ে গেল, সঠিক হয়ে গেল। 2 নম্বর আল্লাহ বলতেছে যে ওরা দুনিয়ায় টিকে থাকবে মানব প্রদত্ত মাধ্যমে। মানব প্রদত্ত মাধ্যমে মানে কি, ওয়াহাবলিন মিনান নাস, মানব প্রদত্ত মাধ্যমে ওরা পৃথিবীতে টিকে থাকবে। এই মানব প্রদত্ত কারা যদি বলা হয়, এই মানব প্রদত্ত 1 নম্বর আমেরিকা, কারণ ওদের 1 নম্বর শেল্টার দেশে কিনা, তারপর আরো মানব আছে। তাহলে বোঝা গেল, বলেন তো আমেরিকা যদি পিছন থেকে সরে যায়, আরব জাহাজ যদি পিছন থেকে সরে যায়, ওরা টিকে থাকতে পারবে? তাহলে আল্লাহ বলে দিয়েছেন যে ওরা মানব প্রদত্ত মাধ্যমে ওরা পৃথিবীতে টিকে থাকবে। আচ্ছা, এদের ব্যাপারে তো আল্লাহর এইরকম অসন্তুষ্ট হওয়ার কথা না, কারণ এরা হলো নবীদের বংশধর। এই ইয়াহুদীরা কোন বংশধর ছিল? তাহলে কি বোঝা গেল, এক সময় আমরা ভালো ছিলাম, এখন খারাপ হয়ে গেছি। এখন আগে যে ভালো ছিলাম এর কোনো দাম আছে নাকি? আমাদের মধ্যে কিছু লোক আছে, ওরা শাহজাদা মার্কার লোক, ওরা হলো নিজে ভালো হবে না, বংশের পরিচয় দিয়ে ভালো সাজবে, বংশের পরিচয় দিয়ে ভালো সাজবে। বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো নাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো নাম। নবী রাসূল কোনের একটা বেশি আমরা নাম পাবো, যদিও আমাদের 4-5টা করে নাম আছে। কি বলেন? একটা তুলা নাম আছে, একটা পকেটের নাম আছে, একটা বাড়ির নাম আছে, একটা সার্টিফিকেটের নাম আছে। আমরা এত দামি মানুষ, আমাদের 5-6টা নাম না থাকলে কি বলেন? আর কোন নবীর একটার বেশি নাম ছিল না। আরো মজার ব্যাপার, এক শব্দে না, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় শব্দের নাম? আর নাম কয়টা? একটা, একটা, একটা নাম, এবং এক শব্দের। 2জন নবীর নাম আছে দুটো করে, একটা হলো মুহাম্মদ, আহমদ, আর ইয়াকুব, ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়টা নাম? ইয়াকুব এবং ইসরাইল। আর তার বংশধরদেরকে বলা হয় বনি ইয়াকুব বলা হয়, বনি ইসরাইল বলা হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে আমার বংশধরদের নাম বনি ইয়াকুব আমি রাখবো না, কারণ ইসরাইল খুব অর্থপূর্ণ একটা শব্দ। ইসরাইল কি খুব অর্থপূর্ণ। ইসরাইল হিব্রু ভাষায় ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর দাস। তাহলে ইসরাইল শব্দের বাংলা কি? আল্লাহর দাস। তাহলে এই নামে যদি একটা রাষ্ট্রের নামকরণ হয়, আমাদের 1 নম্বর খুশি হওয়ার কথা না? তা আমরা বিরোধিতা করতেছি। নাম তো ভালো, কিন্তু কাম ভালো না। নাম তো ভালো। ইসরাইল আল্লাহর দাস, তাই একটা দেশের নাম কি হবে? আল্লাহর দাস। ইসরাইল তো তার যে ওই বনি ইসরাইলের 12টা সন্তান, 12টা সন্তানের মধ্যে প্রথম পুত্র সন্তানের নাম হচ্ছে ইয়াহুদ। আর এই প্রথম পুত্র সন্তানই বংশ ধ্বংস করে দিয়েছে। ইয়াহুদ প্রথমে একজন মানুষের নাম ছিল, তারপরে একটা গোত্রের নাম, তারপরে ইসরাইল ওর মধ্যে হারাই গিয়ে ইয়াহুদি একটা জাতির নাম হয়ে গেল। তাহলে ইয়াহুদ এক সময় কি ছিল? একজন ব্যক্তির নাম ছিল। এই ইয়াহুদ এরা হলো মা 2জন, বৈমাত্রীয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আব্বাজান বেশি ভালোবাসত। একজন মানুষের 5টা সন্তান আছে,
এই 5টা সন্তানের মধ্যে কোনো একজন সন্তানকে বাপ মা বেশি ভালোবাসে, এটা আমাদের সমাজে আছে না? এটা জায়েজ। কারণ ভালোবাসা আসে গুণের কারণে। ভালোবাসা কিসের কারণে আসে? যে ছেলে মেয়ে তাদের মধ্যে দায়িত্ববোধ, বাপ মার মনের ভাষা বুঝে চলাফেরা করে, বাপ মারে খুশি করে, সেই সন্তানের প্রতি বাপ মার অটোমেটিক টান হয়ে যায়। তাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় স্ত্রীর প্রথম সন্তান। ইয়াহুদ বলতেছে যে আমার জায়গা ওই ইউসুফ দখল করে নিয়েছে। তার ভাইদেরকে নিয়ে পরামর্শ করে বলল, আমার জায়গা যদি আমার ঠিক রাখতে হয় তাহলে ইউসুফকে দুনিয়ায় রাখা যাবে না। কি করা যায়? বা সরাসরি না মেরে ওরে এমন জায়গায় রেখে দাও যেন ও আর হারাই হয়। এই কূপের মধ্যে ফেলে দেওয়ার পরামর্শদাতা ছিল ইয়াহুদের অপকর্ম এখান থেকে আরম্ভ। নিজের ভাইকে কূপের মধ্যে ফেলে দেওয়ার এই কুপরামর্শদাতা কে ছিল? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন ওই কূপের থেকে বণিকরা তুলে নিয়ে মিশরের বাজারে বিক্রি করে দিল। সেখান থেকে মিশরের রাজ দরবারে তার জায়গা, তারপরে অপবাদের বোঝা মাথায় নিয়ে জেলখানায় যাওয়া, কত কাহিনী। অবশেষে অর্থমন্ত্রীর দায়িত্ব, শেষ পর্যন্ত মিশরের রাষ্ট্রীয় ক্ষমতার প্রধান হিসাবে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনোনীত করলেন। কোথায় ফেলে দিল, কোন জায়গা থেকে কত কাহিনী, কত ঘটনা, কি বলেন। তারপরে এখন মিশরে যখন সে মিশরের প্রেসিডেন্ট ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝতে পারলেন যে আমার বাচ্চা এখন মিশরের কি প্রেসিডেন্ট, তখন এই বনি ইসরাইলের বংশের মধ্যে তখন 70 জন সদস্য, 70 জন সদস্য। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 70 জন সদস্য নিয়ে, যেহেতু মিশরের রাষ্ট্র ক্ষমতায় আমার ছেলে, আমার ভাই, তখন ওই ইয়াহুদ সহ তার 10 ভাই এবং বনিয়ামিন সহ 70 জন সদস্য, কি বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ক্ষমতায় আছে, তখন এই ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে ছিল। আসলে বনি ইসরাইলদের বাড়ি কোন জায়গায় ছিল? ফিলিস্তিনে ছিল। ফিলিস্তিন আমাদেরও খুব ধর্মীয় একটা ভাবাবেগের জায়গা। এটা খ্রিস্টানদেরও ভাবাবেগের জায়গা, আর এটা ইয়াহুদীদেরও কি এর সাথে আবেগ মিশ্রিত। তার মানে ফিলিস্তিন এমন একটা জায়গা, এই 3টে জাতি মরে যাবে, তা বসাবসি করে মীমাংসা হবে না। কারণ এমন একটা আবেগের জায়গা, জায়গা কেউ ছাড়বে না। এখন মুসলমানদের একটা প্রস্তাব ছিল, তা ওরা মানবে। মারামারি তো হবেই, মারামারি তো হবে। এখানে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকদ্দাস। এই ফিলিস্তিনের হাজার হাজার নবীর জন্ম। আমরা কোরআনে পেলাম, আমরা নবীদের মধ্যে পার্থক্য করি। আমাদের ইসলাম হলো যে মুসাকে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না, যে ঈসাকে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না। তাহলে ঈসা কি শুধু খ্রিস্টানদের না, আমাদেরও? আমরা তো পার্থক্য করলে ঈমান থাকবে না। তাহলে আমাদের ভাবাবেগের জায়গা এখানে। এই বাইতুল মুকদ্দাস থেকে 3 কিলো দক্ষিণে একটা জায়গার নাম বেতেলহেম, বলে বাইতে লাহাম। এই বেতেলহেম এই জন্মভূমি হলো ঈসা আলাইহিস সালাম, যারে খ্রিস্টানরা কি বলে? যীশু খ্রিস্ট।
সেখানে বিরাট একটা ক্রুশবিদ্ধ শিশুর একটা এখনো মূর্তি আছে বেথেলহেম। আমেরিকা কত বড় জায়গা, ইউরোপ কত বড় জায়গা, কত খ্রিস্টান, ও জায়গার কোনো দাম নেই। ধর্মীয় বিবেচনায়, বিশ্বাসের বিবেচনায় বেথেলহেম আমার লাগবে। কথা কচ্ছে না কেন? বেথেলহেম আমার লাগবে, কারণ আমাদের আল্লাহর পুত্র ঈসার জন্ম এখানে হয়েছে। এখন বাইতুল মুকাদ্দাস থেকে 30 কিলো দক্ষিণে আর একটা জায়গার নাম আছে, তার নাম হচ্ছে হিব্রুন। জোরে বলেন। এই হিব্রুন হলো ইসরায়েলের জন্মভূমি। আর ইসরায়েলের বড় ছেলের নাম ইয়াহুদ। ইসরায়েলের বড় ছেলের নাম, সুতরাং ইয়াহুদিরা বলতেছে এই জায়গা আমাদের লাগবে, আমার আব্বাস জন্মভূমি, এবং এই দেশের নাম রাখবো ইসরায়েল। বলেন তো এর মীমাংসা কিভাবে করবেন? মীমাংসা, পৃথিবীতে এমন কিছু সমস্যা আছে, টেবিল টকে আলাপ আলোচনার মাধ্যমে কি হবে না, মীমাংসা হবে না। তখন বলে এবার মারামারি করো, যে জেতবে জায়গাটা। যে জেতবে কি, এই জন্য যুদ্ধ করা, মারামারি অনেক বড় ফজিলাতের একটা, অনেক বড় মারামারি করা। পৃথিবীতে অনেক সমস্যা আছে, তার কি হবে না, সমাধান হবে। আচ্ছা কিভাবে সমস্যা হবে বলেন তো? একজন বলতেছে কি যে আসো আমার সাথে, তোমার হলো চুক্তি করতে নেই। আমি কি বলেছি তোমার সাথে আমি চুক্তি করবো? আমি তোমার খাই না করি না, আমি তোমার প্রতিবেশী। আটলান্টিক মহাসাগরের ওই পাশ থেকে এসে বলতেছে আসো আমি আমার সাথে তোমার চুক্তি করি না, আমি তোমার সাথে না চুক্তি করতে হবে। কি চুক্তি? তুমি ক্ষেপণাস্ত্র বানাতে পারবে না, তুমি পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, আমি বানাতে পারবো। আমি ক্ষেপণাস্ত্র বানাতে পারবো, আন্তঃমহাদেশীয় বানাতে পারবো, আমি 5000 পারমাণবিক অস্ত্র বানাতে পারবো। আর তুমি ক্ষেপণাস্ত্র বানাতে পারবো কত দূর জানো? ওই 200-300 কিলো পর্যন্ত যাবে, মানে তোমার জমির করতে পারবা, তোমার জমির পর্যন্ত যাবে। আচ্ছা বলেন তো এই চুক্তি কেউ, এই চুক্তি সমাধান আছে? কথা বলছে না। এখন না আমি এই চুক্তি মানিনি ভাই, তাহলে তুমি আন্তর্জাতিক ভাবে পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারবে না। কিভাবে করতে পারবে না? তুমি পৃথিবীর মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। ব্যবসা বাণিজ্য কিভাবে করবা? ওই যে আমার ডলার আছে, আমি তো আগের থেকে আরবদেরকে বুঝাই দিছি যে তেল যে দেশেই বিক্রি করো, কৃষি বিক্রি করতে হবে ডলারে। এখন তুমি আমার ডলারে হাত দিবা না, কিন্তু তোমার পৃথিবীর সাথে তোমার যোগাযোগ করছে। এইভাবে একটা জাতি কয় বছর, 46-48, এইভাবে একটা জাতি কয় বছর, 46 বছর পৃথিবীর সাথে যোগাযোগ নেই। বলেন তো এই 46-48 বছর বিশ্বের থেকে বিচ্ছিন্ন একটা জাতি, সেই জাতি লেখাপড়ায় জ্ঞান বিজ্ঞানে অবনতি ঘটেছে না উন্নতি ঘটেছে? আমাদের কপাল খুললে বলতে, আমাদের মনে রাখতে হবে এক সময় আমরা একটা ভালো কাজ করিলাম, তখন আমরা যদি ভালোর উপরে টিকে না রাখতে পারি, কি বলেন? আচ্ছা বলেন তো স্বাধীনতা অর্জন করা বেশি কঠিন না রক্ষা করা বেশি কঠিন? এখন যারা বাংলাদেশটা স্বাধীন করলো, তারাই যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় বিরোধিতা করে, তাহলে তারা ইহুদি হিসেবে বিবেচিত হবে না? আমাদের বাংলাদেশীয় কিছু কি আছে, ইহুদি আছে। আমার খুব দুঃখ হয়, দুঃখের কথা বলতেছি, আমার খুব দুঃখ হয়। এই বাংলাদেশে একসময় জাতীয় পার্টি ছিল না, ছিল বিএনপি ছিল। বাংলাদেশের 90% লোক একটা দল করত, সেই দলের নাম কি? এই বাংলাদেশে কত ভালো ভালো মানুষ আপনি করে জানেন? আমি তো মাহফিল করে দেব, কত বিচক্ষণ, বুদ্ধিমান, সামাজিক, মানবতার কাজ করে, মানব কল্যাণের কাজ করে, কত ভালো ভালো কাজ করে।
এবং এখনো পর্যন্ত বাংলাদেশের 6 কোটি কমপক্ষে আমলিক আছে না? আচ্ছা, এই আমলিকের ইতিহাস হলো এই দেশের, এই দেশকে যদি বিশ্বাস করতে হয় তা আমলিক নামটা উচ্চারণ হবে না? বাংলাদেশের স্বাধীনতার সাথে এই নামটা যদি আচ্ছা বলেন তো, আমলিকের এই যে বর্তমান যে অবস্থা, এই জন্য সমস্ত আমলিকরা দায়ী? কয়জন ইয়াহুদি দায়ী? আরে আওয়াজ করে বলে না, কয়জন ইয়াহুদি দায়ী? কয়জন ইয়াহুদির কারণে ঠিক বনি ইসরাইলের একই অবস্থা, নবীদের বংশধরদেরকে কয়জন ইয়াহুদি ধ্বংস করে দিয়েছে। আমি মনে হয় আপনাদের বুঝাতে পারিনি। আমি এর চাইতে আর খোলামেলা শব্দে এই মঞ্চে আর কথা বলা যাবে না। আমি এতটুকু বললাম যে একটা গৌরবময় জাতিরে ধ্বংস করে দেওয়ার জন্য সেই জাতির কয়েকজন কুলাঙ্গারই যথেষ্ট। জোরে বলো ঠিক কিনা? আবার জুলাই আন্দোলন
দারুণ পাঠান ওয়াতাইনা মুসাল কিতাবা ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আল্লাহ তখন বলছে আমি মুসারে কিতাব দিলাম আর বনী ইসরাইলকে রক্ষা করার জন্য আমি তাকে পাঠালাম। কারে পাঠালেন? সুলাইমান। কারে পাঠালেন? এখন বনী ইসরাইলের কাজ কি? মুসা আলাইহিস সালামের কথা মানা না বিরোধিতা করা? মানা না বিরোধিতা করা। এই মুসা ও মুসা তুমি কি করো? ফালাকালাহু আইনা এখানে গজব না, এখানে কি না হবে? গজব। তুমি সরো, হ্যাঁ, আর তোমার লাঠি দিয়ে আঘাত করো একবারে সাগরের মধ্য দিয়ে আমি ইয়াবাসান মানে আমি শুষ্ক রাস্তা বানাবো। শুষ্ক। আল্লাহ কি পারে? পারে। একটু কি বিশ্বাস হয়? ইনশাআল্লাহ। একটু বিশ্বাস হয় না? হয়। সাগরের মধ্য দিয়ে আল্লাহ কি রাস্তা বানাতে পারে? পারে। যদি আল্লাহ না পারে তাহলে এই যে কোটি কোটি টন পানি এই মেঘ হয়ে ঘুরে বেড়ায়, এটা পাইল কি করে? ওটা যদি পারা অসম্ভব হয় তাহলে এটা সম্ভব হলো কি করে? এই যে কোটি কোটি টন পানি না, কত কোটি টন হবে? কোন মেশিন ওদেরকে উপরে ধরে রেখেছে? আচ্ছা বলেন তো, ভাবেন তো, যে ওই মেঘ যদি সফাত করে বলতে কি অবস্থা? আল্লাহ তাও কোরআনের মধ্যে বলছে আমি ওরে আস্তে আস্তে করে গুলে 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 তোমাদের উপযোগী করে মানে দৃশ্যমান করে আমি ওটা তোমাদের প্রয়োজনে কাজ করব। এত বড় কোটি কোটি মেঘমালা যদি মহাশূন্যের কোন মাধ্যম ছাড়া সে আল্লাহ ভাষায় রাখতে পারে, সে আল্লাহ প্রয়োজনে নদীর ভিতর দিয়ে রাস্তা বানাতে পারে না? রাস্তা পার হয়ে গেল, রাস্তা পার হয়ে গেল। তারপরে এখন যাবো কোন জায়গায়? আল্লাহ বলছে এই তুর পাহাড়, তুর পাহাড়, তুর পাহাড়ের পাদদেশে বিরাট এক মরুভূমি। এই মিশরের সাগর পাড়ি দিয়ে তুর পাহাড়, তুর পাহাড়ের পরে কয়েকশো কিলো, কয়েকশো মাইল একটা মরুভূমি। এই মরুভূমি পার হলেই ফিলিস্তিন। এই মরুভূমির মধ্যে বনী ইসরাইলকে নিয়ে তিনি হাঁটি কাটলেন। ফিরাউন ছিল আল্লাহ দুশমন, বনী ইসরাইল ছিল আল্লাহ সৈনিক। সেই বনী ইসরাইল আজকে ইহুদি হয়ে গেল। কি নির্মম! মানে আমার এই জায়গা থেকে আমার ভয় হয়, ওদের ব্যাপারে ভয় হয়, আমার কি হয়? আমার ভয়। আমাদের কি অবস্থা হবে? আমরা তো একই অবস্থায় রয়েছি। পৃথিবীতে মুসলমানদের একটা সিঙ্গেল উদাহরণ দিতে পারবেন না যে এই নিয়ে গৌরব করা যায়। মুসলমান এই নিয়ে মুসলমানদেরকে গৌরব করা যায়। আপনি যত বিশ্লেষণ করবেন আপনার মাথা তত কিছু করবে। আমাদের অবস্থা নেই। আমরা এই ব্যাপারে আরো কিছু কথা বলবো। আল্লাহ